এমন একটা নেশা করে তুই বিয়ে করে ফেললি, এখন মানুষকে মুখ দেখাবো কিভাবে? আমরা আজকে থেকে জেনে গেলাম আমাদের কোনো মেয়ে ছিল না। তোমার জন্য আমাদের বাসার দরজা আজীবন বন্ধ। ওকে লাস্ট একটা চান্স দিতে পারি। যদি তুমি মনে করো এই ছেলেকে ছেড়ে আমাদের কাছে চলে আসতে চাও, আসতে পারো। আমাদের জন্য দোয়া কর। আমাকে দুটো প্রমিস করবা? কি প্রমিস? তুমি আর কোনোদিন নেশা করবো না। আর দ্বিতীয় প্রমিস, ইনকাম করবা, নিজের পায়ে দাঁড়াবা। যদি সেটা 1 টাকাও হয়, আমি সেই 1 টাকা দিয়ে আমাদের সংসার সাজাবো। আমাকে একটু সময় দাও, আমি তোমার প্রমিস রক্ষা করবো। আচ্ছা, আমার রূপকথার মতো দুজন মিলে একটা সংসার সাজাবো। ইনশাল্লাহ। দোস্ত চল ফান্টু খাই। তোরা জাহাজ এই শোন শোন না, ইমন, তুমি ভালো হবে না কোনোদিন? দুটো টান দেবো, জাস্ট দুটো টান। একবারই খেতে মানুষ ভালো হতে পারে বলো? তুমি আমাকে ভালোবাসো না? পায়ে ধরি, পায়ে ধরি। আবার দুটা টান দেবো, কিচ্ছু না, দুটা টান সব পায়ে ধরি। দয়া করে দুটা টান, দুটা দুটা। মাফ করে দাও, জীবনে খাবো না, তোমার জীবনে খাবো না। তুই বাড়িতে আসোস? নেশা খোর মরে গো স্কুলাকাই কত বড় সাহস, আজকে আবার আসছস? সব ঠিক আছে আমার চাচ, সেই রকমের কুকুর সেই রকমের মুরগ। ঠিক আছে, একদম ঠিক আছে। এই মত দোস্ত এদিকে আয়। ওই তোরা কেমন আছিস? তোর কি অবস্থা? ভালো ভালো। এই অবস্থা কে তোর? কি করছিস? আরে দোস্ত তুই শালা বিয়া কইরা আমাদের ভুলে গেলি? কাজ করি তখন ওই সময় পাই না, ভুলি নাই রে, ভুলি নাই। তুই তো মামা প্রমাণটা দিলা যে তুমি ভুলে গেছো। ধর কি ভালো পড়া সুস্থ হবে না। এত দেরি কেন? কি ব্যাপার, তোমার চোখ লাল কেন? লাল? ওই সারাদিন কাজ করছি তো, টায়ার্ড। কখনো খাবো না, বিশ্বাস করো। অচকার টাকা, তোর মতো নেশা করতে আমি বিশ্বাস করি না। আল্লাহ কসম কাটছি। বলবো না, কি পাপ করছিলাম জীবনে এরকম একটা নেশা করে পাইছি। একবার বিশ্বাস কর, কোনোদিন খাবো। তোমার মাথা ছুঁয়ে বলো, তুমি আর কোনোদিন নেশা করবো না? মাথা ছুঁয়ে? হ্যাঁ, মাথা ছুঁয়ে। না না, মাথা ছুঁয়ে যাবে না, আমি তোর ভালোবাসি। তার মানে কি কোনদিন ভালো হবো না? তুমি নেশা ছাড়তে পারবো না, ছাড়বো না তুমি নেশা। তো আমি মাথা ছুঁয়ে কসম কাটতেছি, আমি আর কোনোদিন নেশা করবো। মাথা ছুঁয়ে বলো, তুমি যদি কোনোদিন নেশা করো তাহলে আমার মনে মত দেখবা। তুই যা নেশা করে স্থির হবে তোর মরণ। ইমান কি রে তোরা? আরে ভাবিরে দেখলাম মাল ক্যামেরা বাইরে হয়ে গেছে গা, চান্স পাই আর ঢুকে পড়লাম। আদো অনেকদিন তোর লগে মাল খাই না, চল মাল খাবো। না না, কোনো আমি ছেড়ে দিছি খাওয়া। হ্যাঁ বোর্ড ধরে তুই কইলে বলে গান পেলে না, খাওয়া ছেড়ে দিছি, বিশ্বাস কর। ওরে ভাই খার সাথে এটা বাদ না, ও দেখো ভালো আছে তা। তোমার না 10টার সময় আসার কথা। না আসলে তো তোমার অপকর্ম দিতে কাপা। তোকে চাচা আমার ফোন দিয়ে বলছে তোমার অপকর্ম দেখার জন্য। চোর করে আমারে কথা ছিল, কসম কাটছিল না তুমি? কাটছিল কসম। এই সংসারে তুমি নেশার আসর বসাইছো, এই সংসার আমি করবো। এই চিন্তা আমার প্রতি এই ছিল ভালোবাসা তোমার? খবর আমি
আমি এক কাপড় আসছিলাম না এই বাসায়, আমি এক কাপড় এই বাড়ির থেকে বেরিয়ে যাবো। ভুল করে ফেলছো, ভুল করে ফেলছো তুমি। আমি ইচ্ছা করে করি নাই তোমার। আর পায়ে দিতে দিতেছি, তোমার পায়ে দিতেছি আমি। বাবা, তুমি আমাকে একটা লাস্ট চান্স দিয়েছিল। আমি যদি কখনো ওকে ছেড়ে আসতে পারি তাহলে এবারে তোর যাওয়ার জন্য আবার খুলে নিবা। বাবা, ওকে আমি ছেড়ে আসছি। তোমাকে আমার কাছে ফিরে দেন। তুমি কি আমার কথা বুঝতে পারতেছো না? তমা যাবে না। ঠিকানা বুঝতেছেন না, তোমার আমার অক্সিজেন কি করে করে ছাড়া তো আমি নিঃশ্বাস নিতে পারি না। আমি দম বন্ধ হয়ে আমি মারা যাও। তুমি কি এখান থেকে যাবে নাকি আমি পুলিশ কল করব? বললাম না তমা যাবে না। ওরে বলেন, ওরে বলেন, আমারে বলতে কেউ যাবে না, আমি ওর মুখে শুনতে চাই। তুমি চলে যাও, তোমার সাথে সংসার আমি করবো না। তুমি ডিভোর্স লেটার পেয়ে যাবে। যাও, যাও তুমি। আবার মাফ করে দাও তোমা, একটা বার শুনো, আবার মাফ করে দাও প্লিজ। আপনি ফিরিয়ে দেন, ফিরিয়ে দেন তোমা। হ্যাঁ তোমা, তোমা একটা বার কথা শোনো তোমা প্লিজ। মাফ করে দাও তোমা। তুই সাইন করলে ওই ছেলেটার কাছে পাঠিয়ে দেবো। ওটা ধরো, ধরো গোলটা তোমা। তুই আমাকে বারবার ফোন দিচ্ছ কেন? ফিরে আসো তোমা, ফিরে আসো প্লিজ। আমি ফিরে আসবো না, তুমি ডিভোর্স লেটার পেয়ে যাবে। তুমি ফিরবে না? না। ঠিক আছে, তাহলে আমি হারাই যেতেছি, আমাকে কখনো খুঁজতে আসবে না। তুমি তো আমার কাছ থেকে অনেক আগেই হারিয়ে গেছো। হয়তো হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পাওয়া যায়, কিন্তু মনের মানুষ তো। তাই আমি আর তোমাকে কোনো দিন খুঁজবো না, কোনো দিন। সে প্রিয়জনের অপেক্ষার টানে, কিন্তু আমি এমন এক অভাগা যার অপেক্ষায় কোনো প্রিয়জন নাই। অথচ ছিল একদিন প্রিয় মানুষ, প্রিয় সংসার আর বুক ভরা স্বপ্ন। অবশেষে ফিরে এসেছি নিজের ধূসর নীড়ে। প্রিয় ইমন, আমি তোমার কাছেই ফিরে এসেছিলাম, কারণ আমি তোমাকে ছেড়ে গিয়েও ছেড়ে যেতে পারিনি। সৃষ্টিকর্তা আমার ভেতর তোমার অস্তিত্ব টিকে রেখেছে। মা, ডিভোর্স লেটারে এখনো সাইন করিসনি কেন? তাড়াতাড়ি সাইন করে দে ওটা। আমার ভেতর একটু একটু করে তোমার ভালোবাসা বেড়ে উঠছে। তুমি বাবা হবে, আমি মা। জীবনের কঠিন সময় তোমাকে আমার পাশে খুব প্রয়োজন, কিন্তু তুমি নেই। বারবার তোমার খোঁজে এসে ক্লান্ত হৃদয়ে ফিরে যেতে হচ্ছে। আমি তোমার অপেক্ষাতেই থাকবো চিরকাল।
এসেছো বাবা, খুব ভালো হয়েছে। তোমার কোথায়? তোমার একটা জিনিস বহন করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি। তুমি আর এলে না, আমি তোমার অপেক্ষায় থেকে থেকে ক্লান্ত। প্রতিটি মিনিট লক্ষ কোটি বছর মনে হচ্ছে আমার কাছে। প্রিয় মানুষের অপেক্ষা কতটা যন্ত্রণাদায়ক হতে পারে তা আমি ভাঙিয়ে টের পেয়েছি। আমি তোমার সন্তান জন্ম দিতে চাচ্ছি। ডাক্তার বলেছে আমার অবস্থা ভালো না, জানি না বাঁচবো কি না। বাঁচি বা মরি, তুমি নিশ্চিত থেকো আমি তোমাকে ভালোবাসি। তুমি আর কোনো রাগ অভিমান জমিয়ে রেখো না প্লিজ। আমাদের ভালোবাসা এমন এক ভালোবাসা যে আমরা কখনো উদযাপন করতে পারিনি, একসাথে জীবন কাটাতে পারিনি। শুধুমাত্র রূপকথার গল্পের মতো আমরা একটা সম্পর্কে জড়িয়ে আছি। তাই আমাদের মায়াময় ভালোবাসার উপহার হিসাবে এখন আমার কথা ছুঁয়ে বলো, তবে যদি কোনোদিন নেশা করো তাহলে আবার বড় বলতে যে খুব নেশা করি। চুলের উপর মনে হচ্ছে। তো বারবার মনে হচ্ছে আমি তোমাকে ফোন করেছি, অথচ বিশ্বাস করো সেই দিনের পর থেকে আমি কখনো নেশা করি, কখনো না। রূপকথার মতো সুন্দর একটা সংসার আমি তোমাকে উপহার দিতে পারিনি, অথচ তুমি নিজের জীবন দিয়ে আমাকে উপহার দিয়ে গেলে। রূপকথাকে এই জীবনে তো পারিনি, কিন্তু মৃত্যুর পরের যে জীবন, সেই জীবন